মাত্র এক বছরের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধন করা বাঁধের একাংশ ভেঙে বিপত্তি। রবিবার রাতে ভেঙে যায় আত্রেই নদীর ওপর তৈরি বাঁধের একাংশ। বাঁধ ভেঙে যাওয়ায় জল ঢোকার আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। ঘটনার পরেই সমাজ মাধ্যমে সুর চড়িয়েছেন বালুরঘাটের বিজেপি সাংসদ তথা উত্তর পূর্ব বিষয়ক উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কাটমানি সংস্কৃতির অভিযোগ এনে রাজ্যকে নিশানা করে আক্রমণও শানিয়েছেন তিনি। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর অভ্যাসই হচ্ছে বিন্তু ব্লগের মতো, মোহাম্মদ বিন্তু ব্লগের মতো উঠলো বাই কটক যায়। ওনার মনে হয়েছিল ওখানে একটা বাঁধ বানাতে হবে, বানিয়ে দিলেন। তার জন্য যা যা পরীক্ষা দরকার, এক্সপার্টদের মতামত দরকার, কোনো মতামতই নেননি কোন জায়গায় বাঁধটা করতে হবে। আর তারপরে তো কাটমানি আছে, কাটমানি খেয়েছে দিদিমণির লোকেরা, বাঁধ ভেঙে গেছে। কলকাতায় একের পর এক বাড়ি ভাঙছে, বাড়ি হেলে যাচ্ছে, সেরকম বাঁধও হেলে গেল। সরকারটাই তো হেলে গেছে, সরকারটাই দুদিন পর এবে উড়ে চলে যাবে। মঙ্গলবার ঘটনায় তড়িঘড়ি তদন্তের নির্দেশ রাজ্য সরকারের। প্রাথমিক তদন্তে উঠে এসেছে হঠাৎই বদলে গিয়েছে আত্রেইর গতিপথ। তার জেরেই এই ঘটনা। মঙ্গলবার শুরু হয়ে গিয়েছে রক্ষণাবেক্ষণের কাজ। এখন মেন কাজ জলটা কমাতে হবে, আর ওই বাঁধটা আমাদের দিয়ে জলটা বন্ধ না করলে তো কোনো কাজ করা যাচ্ছে না। এই কাজটা করতে পারবো। কাজটার দায়িত্ব মানে কে দিয়েছে? সেচ দপ্তর থেকে। হ্যাঁ, সেচ দপ্তর থেকে। সেচ দপ্তর থেকে দিয়েছে। আপনার ঠিকা নিয়েছেন? ঠিক আছে, হ্যাঁ, আপনার ঠিকা নিয়েছেন। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ও বালুরঘাট ব্লকের মানুষের জল সমস্যা মেটাতে প্রায় 32 কোটি টাকা খরচে বালুরঘাটে স্বল্প উচ্চতার বাঁধ দেয় সেচ দপ্তর। 2023 সালে বাঁধের কাজ শেষ হয়। 2024 সালের 30 জানুয়ারি বালুরঘাটে এসে বাঁধের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পরে আরও টাকা খরচ করে বেড়া এবং নানা কাজ হয়। এক বছর এই বাঁধের একাংশ ভেঙে যাওয়ায় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সরব হতেই কার্যত নড়ে চড়ে বসল সেচ দপ্তর। শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।